আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো সহজভাবে কীভাবে চিকেন ফ্রাই বানাবেন। তো প্রথমে আমি একটা গাবলাতে মুরগি গোস্ত নিয়ে নিয়েছি, পুরো একটাই অনেক বড় মুরগি। এটা দিয়ে আমি দুই রকম রান্না করব, ওই জন্যে মানে একটা চিকেন ফ্রাই করব এবং আর একটা রকম চিকেন স্মোকের একটা রান্না, সেটা আপনার রেসিপিটা পরে দেখাবো। আজকে আপনাদের এই একইভাবে রান্না করে নিয়ে কীভাবে চিকেন ফ্রাই করব সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তো আমি এর মধ্যে গোস্তের মধ্যে প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি 3 চামচ, তারপরে রসুন বাটা 3 চামচ, তারপরে আদা বাটা 2 চামচ মানে টেবিল চামচ, আর হচ্ছে জিরা বাটা 2 টেবিল চামচ। এবার পরিমাণ মতো লবণটা দিচ্ছি 3-4 চামচ। অ্যান্ড এটার পরে এবং দিলাম মরিচের গুঁড়ো, মানে এটা হাফ চা চামচের মতো, তো তাই 4 চা চামচ দিয়েছি, হিসাবে 2 টেবিল চামচ হয়েছে। তারপরে হচ্ছে এখন দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে একটু টেস্টিং সল্ট 1 চা চামচ, তারপরে এখন দিচ্ছি আমি সয়া সস দিচ্ছি 3 টেবিল চামচ। এখন সব উপকরণগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে তারপর আমি মাখাবো। এখন দিলাম গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এখন এগুলো সব মাখাচ্ছি। একটু মাখানো হয়ে গেলে একটু ভালোভাবে মাখাতে হবে, যাতে যেন মেরিনেটটা খুব সুন্দরভাবে হয়। তারপরে এই যখন এরকম প্রায় মাখানো হয়ে যাবে সুন্দরভাবে, তারপর আমি এর মধ্যে কয়েকটা আস্ত মরিচ কাটা 10-12টার মতো অ্যাড করে দিলাম। এটা অল্প দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নাই। আর এবার দিলাম টমেটো সস দিলাম আমি 3 টেবিল চামচ। তারপরে এর মধ্যে একটা আস্ত ডিম, মানে চিকেনের যে স্মোকটা রান্না করব সেটারই রেসিপি আমি একসঙ্গে মাখাই নিচ্ছি। তারপর এখান থেকে আমি কিছুটা ফ্রাইয়ের জন্য নিয়ে নেব। আর ওই চিকেনের রান্নাটার জন্য এটা একটু ডিপে নর্মালে রাখতে হবে, তাই নর্মাল রেখে দিচ্ছি। এবং ওখান থেকে আবার হালকা বের করে একটু তেল দিয়ে দিলাম 2 চা চামচ তেল। আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য একটু তেলটা দিয়ে এখন আবার এটাকে ফ্রিজে দিয়ে দিতে হবে। এখন এইভাবে আপনি হোল নাইট রেখে দিতে পারেন গেস্ট আসলে, বা এখান থেকে আবার এভাবে নিয়ে আমি এখন চিকেন ফ্রাইয়ের জন্য এখন এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি, ডিম নিয়েছি আর সেই গোস্তটা এখন এইভাবে আমি মাখায় নিয়ে সহজে এটা চিকেন ফ্রাইটা রেডি করে আমি ডিপে রেখে দেব। এটা এভাবে আপনিও সংরক্ষণ করতে পারবেন, যখন গেস্ট আসলো বা হঠাৎ নিজেদের খেতে ইচ্ছা করলো আপনারা বের করে ভেজে নিতে পারবেন। এই জন্যে আমি আপনাদের সবটাই দেখাই দিচ্ছি এবং বলে দিচ্ছি, মানে এটা সহজ পদ্ধতিতে কীভাবে আপনি কাজগুলো করতে পারবেন আমি আপনাদের সেগুলো দেখাই, এই আর কি। তো এখন এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা যতগুলো আমি চিকেন ফ্রাই রেডি করব সেগুলো আমি রেডি করে নিয়ে একটা ফ্রিজে রেখে আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে দেবো। তো আপনাদের এখন সেটা দেখাচ্ছি যে কীভাবে এটা এক এক করে রেডি করব। তো আমার হয়ে গেল একটা বিস্কুটের গুঁড়ার মধ্যে রাখা। এবার আমি আর একটা নিব। এখন ঠিক এই একই পজিশনে একই পদ্ধতিতে আমি মানে যেগুলো আমার যতগুলো আপনাদের ইচ্ছা আপনারা ততগুলাই এইভাবে বানায় রেডি করে ডিপে দিয়ে দিতে পারেন। তারপর ডিপে রেখে দিলে তো আপনারা খেতেই পারবেন, অসুবিধা নাই। যখন মন তখন হঠাৎ গেস্ট আসলো আপনি বের করে কয়েকটা ভেজে দিয়ে দিলেন সামনে, তাহলে আর আপনাদের এক্সট্রা করে কষ্ট করা লাগবে না, এই আর কি। তাই আপনাদের এই জন্যে আমি দেখালাম, একটা আপনি ফ্রিজেও করতে পারবেন, আবার আপনি টাটকা রান্না করেও খেতে পারবেন। মানে বাসায় গেস্ট আসলে খুব তো তাড়াহুড়া বাদে, তখন শর্টকাট কীভাবে আপনারা কাজ করবেন সেটা দেখাই দিচ্ছি। এই যে তেলটা গরম হওয়ার পর এখন আমি এটা ভেজে নিচ্ছি। ফ্রিজে রাখছিলাম, এখন সেটা আমরা আস্তে করে বের করে রাখছিলাম আগের থেকে, এখন এগুলো ভেজে নিচ্ছি। হালকা হিট দিয়ে ভেজে নিতে হবে, তাহলে একটু এটা মচমচাও হবে এবং খুব স্বাদও লাগবে। আর আগের থেকে মেরিনেট করে রাখা হয়েছিল আগের দিন, ওই জন্য খুব টেস্টি হয়। এইভাবে রেখে দিলে আবার টেস্টও একটু বেশি বাড়ে। আর সময় না হাতে থাকলে আপনি সাথে সাথে মাখায় কিছুক্ষণ পরেই করতে পারেন, তাতেও অসুবিধা নাই। আর যার যেরকম সুবিধা। অনেক সময় গেস্ট বাসায় আসলে তো অনেক হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, তখন আপনারা এভাবে আস্তে আস্তে আগে থেকে করে রাখতে পারবেন, তাহলে আর অতটা কষ্ট হবে না। তো এই যে আমাদের এখন এই যে উল্টে দিচ্ছি, দেখেন এক এক করে আমাদের কী সুন্দর হালকা লাল কালার হয়ে ভাজা হয়ে যাচ্ছে।
যখন সুন্দর লাল কালার হয়ে যাবে, মানে খুব হালকা হিটে ভাজবেন এটা, তাহলে মানে ভেতরে খুব সুন্দর করে ভাজা সিদ্ধ হয়ে যাবে এবং খুব ক্রিস্পি হবে এবং টেস্টিও হবে। তো এই যে এখন এই দেখেন আমি দেখালাম কি সুন্দর কালার আসছে, ঠিক এরকমভাবে আপনারা এক এক করে ভেজে তুলবেন। হয়ে গেল আমাদের চিকেন